সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিতের অনুশীলনী 4, পেজ নম্বর হচ্ছে 112। দেখো চ্যাপ্টার 4 এর কোশ্চেন নম্বর হচ্ছে 6। দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে নম্বর 1 x³ - 5x + 4, তাহলে লিখি নম্বর 1 প্রদত্ত রাশি x³ - 5x + 4, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এই প্রদত্ত রাশিটি উৎপাদকের সূত্র অনুসারে লিখতে পারবো কিনা প্রথমে সেটা দেখতে হবে। এখানে উৎপাদকের সূত্র অনুসারে লিখতে পারি কিনা। এখানে x³, এখানে দেখো 5x, এখানে x² নেই, সুতরাং এটা উৎপাদক অনুসারে সূত্র অনুসারে লিখতে পারবো না। এরপর দেখো এটা মিডল টার্ম করা সম্ভব নয়, তাহলে মনে করি আমরা ফাংশন অনুসারে ধরবো। মনে করি p of x = x³ - 5x + 4। দেখো এখানে x এর যে সকল মানের জন্য এই প্রদত্ত সমীকরণটি শূন্য হবে সেগুলো হচ্ছে x এর উৎপাদক। কিভাবে? দেখো x এর মান যদি আমরা এখানে 1 বসাই, এখানে 1 হবে, 1³ 1 হলো, এখানে +1 হলো, এখানে +4 অর্থাৎ +5 হয়, আর এখানে 1 যদি বসাই -5 অর্থাৎ +5 থেকে -5 অর্থাৎ 0 হয়। সুতরাং আমরা লিখতে পারি অতএব p of 1 = 1³ - 5 × 1 + 4 ইকুয়াল, এখানে 1 হয়, -5 এর সাথে 1 গুণ করি তাহলে 5 হবে, +4 ইকুয়াল, এই 1 এর সাথে 4 প্লাস করি অর্থাৎ 5 হবে, -5 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে x ইকুয়াল কত ধরেছি? 1 ধরেছি, তাহলে লিখতে পারি অতএব x = 1। x = 1 হলে প্রদত্ত রাশিটির মান 0 হয়, অর্থাৎ x এর মান 1 যদি হয় তাহলে প্রদত্ত রাশিটির মান 0। লিখি প্রদত্ত রাশিটির মান 0। দেখো প্রদত্ত রাশিটির মান যখন 0 হয়েছে তাহলে লিখতে পারি বা যদি x = 1 অতএব x = 1 বা x - 1 = 0। দেখো এই 1 পক্ষান্তর করে লেফট সাইডে যখন নিয়ে আসছি তখন -1 হলো, তাহলে x - 1 ইকুয়াল হচ্ছে 0। অতএব x - 1, p of x এর একটি উৎপাদক। দেখো x - 1 হচ্ছে p of x এর, এই p of x এর অর্থাৎ এই সমীকরণটির একটি উৎপাদক। তাহলে অতএব লিখতে পারি কি? অতএব সমীকরণটি প্রথমে লিখবো। সমীকরণটি কি? সমীকরণটি হচ্ছে x³ প্রদত্ত রাশিটি হচ্ছে x³ - 5x + 4, অর্থাৎ এই রাশিটি একটি উৎপাদক। তাহলে লিখতে পারি ইকুয়াল দেই, কি পেয়েছি উৎপাদক x - 1, এটা ব্র্যাকেট দেই, এখানে ইকুয়াল দেই। দেখো এখানে x কে পাওয়ার হচ্ছে কিউব, এখানে x এর পাওয়ার কি 1, তাহলে x কে কি দ্বারা গুণ করলে x³ হবে? অবশ্যই বলবে x² দিয়ে x কে গুণ করলে x³ হবে। তাহলে এটার সাথে গুণ করি, কি পাই? x³ পাই, এটা পেলাম। আবার এটা দিয়ে এটাকে গুণ করি, এই এখানে প্লাস, এই মাইনাস প্লাস মাইনাস, x² দিয়ে 1 কে গুণ করি তাহলে x² হলো। তাহলে আমরা এখানে কি পেয়েছি? এটা পেয়েছি। আবার লিখি x - 1। যত সময় এই রাশিটি সম্পূর্ণ না লেখা হবে তত সময় এভাবে এই উৎপাদকের যে অংশটুকু পেয়েছি x - 1, এটা তত সময় লিখতে হবে। যেহেতু এটা পাওয়ার 3, সুতরাং 3 বারের মধ্যেই মিলে যাবে। দেখো এখন এখানে -x² হলো, এখানে এই প্রদত্ত রাশিতে -x² নেই, সুতরাং আমাদের +x² অনুসারে এখানে লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো? x আছে, তাহলে x এর সাথে আরেকটা x যদি গুণ করি তখন x² হবে, তাহলে এখানে +x ধরতে পারি। এই প্লাস, এখানে প্লাস দেই, x এর সাথে x গুণ করি, x² হলো। এরপর কি? এই প্লাস, এই মাইনাস প্লাস মাইনাস, x দিয়ে 1 কে গুণ করি তাহলে -x হবে বা 1x হবে। এরপর আবার লিখি x - 1। দেখো এখানে মাইনাস কত হলো? -x হলো। আর কয়টি x প্রয়োজন? এখানে যেহেতু 5টি আর 4টি প্রয়োজন, অর্থাৎ আমরা যদি -4 লিখি, দেখো এখানে শুধুমাত্র -4 লিখলাম, এখন -4 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে? -4x। দেখো এই -4x, এই -x, তাহলে -5x। আর এখানে x² মাইনাস, এখানে প্লাস হলো x², তাহলে এটা বাদ। এখন এটার সাথে এটা গুণ করেছি, এই 4x লিখেছি, এই মাইনাস মাইনাস প্লাস, এই যে 4 দিয়ে 1 কে গুণ করি তাহলে 4 হবে, এটা পেলাম। এখন এখান থেকে কমন আনকমন লিখতে পারি, এখান থেকে কমন আনকমন লিখি। দেখো কি হবে এখানে লিখলে? এখানে x - 1 ইন্টু এখানে x² প্লাস x - 4, এটা পেলাম। এখন দেখো এখানে আবার উৎপাদক অনুসারে লিখতে পারি কিনা সেটা দেখবো, অথবা এটা সূত্র অনুসারে লিখতে পারি কিনা সেটা দেখবো। এখানে
আর এখানের প্রথম অংশটুকু এটা তো উৎপাদক হলো। এখন এটা দেখব, এখানে আমরা সূত্র অনুসারে এটা লিখতে পারি কিনা, এই দ্বিতীয় পদটি সেটা দেখো। আমরা সূত্র অনুসারে লিখতে পারি কিনা, তাহলে লিখি প্রথম পদ কি, এখানে এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো কিনা, এখানে এক্স স্কয়ার, তাহলে কে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, মনে করি এটা এ স্কয়ার হলো। এরপর কি ওখানে দেখো সূত্রের প্লাস আছে, প্লাস দেই, 2ab হবে, সূত্রের 2a হচ্ছে, এখানে এক্স আছে, এক্সটা লিখি, এই এক্সটা হচ্ছে এ, 2a, কারণ এটা এ পড়েছি তাহলে এটাও এ পড়তে হবে। 2ab, বি কত ধরবো, এখানে শুধুমাত্র একটি এক্স, তাহলে এখানে 2 বাড়তি নিয়েছি, 2 কে বাদ দিতে হলে অবশ্যই হাফ গুণ করতে হবে, তাহলে 2ab, বি হলো 1/2, তাহলে প্লাস বি স্কয়ার, বি কত লিখেছি 1/2, 1/2 কে এটা স্কয়ার দিই, বি স্কয়ার, তাহলে এটা দেখো বাড়তি নিয়েছি কারণ এটা এখানে নেই, তাহলে এটা এখানে আমাদের লিখতে হবে মাইনাস দিয়ে 1/2, এটাকে স্কয়ার দেই, এরপর দেখো 4 আছে, -4 লিখি, এরপর ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। দেখো এই যে 4 আছে, 4 লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করেছি। এখন ইকুয়াল দেই, এখন কি প্রথম পদ x - 1 এটা লিখলাম, এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই। দেখো এই হইতে এই পর্যন্ত সূত্র, এটা কি সূত্র, এইতে এই পর্যন্ত সেটা দেখো, এখানে x কে এ মনে করি, এখানে স্কয়ার আছে, স্কয়ার দেই, এরপর আছে প্লাস সাইন, এরপর 2 আছে, x কে কি মনে করেছি, এ মনে করেছি, তাহলে এ লিখি, তাহলে এখানে দেখো 1/2 অর্থাৎ হাফ কে কি মনে করব, বি মনে করতে হবে, কারণ এ মনে করা যাবে না, ভিন্ন, তাই এখানে x কে মনে করেছি, হাফ কে বি মনে করলাম, এরপর আছে প্লাস সাইন, এখানেও হাফ অর্থাৎ 1/2, এটাকে বি মনে করেছি, এখানে দেখো স্কয়ার আছে, স্কয়ার দেই, তাহলে দেখো এই হইতে এই পর্যন্ত কি সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এটা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, এই হইতে এই পর্যন্ত আমরা লিখতে পারি সূত্রটা। তাহলে এখানে a কি, a হচ্ছে x, দেখো এখানে a হচ্ছে x, এখানে ব্র্যাকেট দেই, b কত, b হচ্ছে, এটাকে b পড়েছি বা এটাকে b পড়েছি, b হচ্ছে হাফ অর্থাৎ প্লাস, সূত্রের প্লাস, এই সূত্রের প্লাস দিয়েছি, বি হচ্ছে এখানে হাফ, এ প্লাস বি হোল স্কয়ার দিলাম, এই স্কয়ারটাই দিয়েছি সূত্র অনুসারে। এরপর কি মাইনাস, এখানে কি আছে, এই যে মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, তাহলে এই মাইনাস সাইন কমন নেই, তাহলে কি হবে, মাইনাস সাইন কমন নিলে এখানে যদি মাইনাস সাইন আমরা কমন নেই, তাহলে এখানে এই 1/2 কে স্কয়ার, তাহলে কি হবে 1/4 হবে, 2 কে স্কয়ার 2 × 2 4, এরপর আছে -4, এই মাইনাস সাইনটা প্লাস হবে কারণ এখানে মাইনাস সাইন কমন নিয়েছে, এটা প্লাস হলো, এই 4 লিখলাম, ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখন কি হবে, ইকুয়াল দেই, লিখি প্রথম পদ যা আছে অর্থাৎ x - 1 প্রথম পদ, এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, এটা কি, এটা হচ্ছে x প্লাস হাফ, এটাকে হোল স্কয়ার, এটা দিলাম, এরপর হচ্ছে এখানে মাইনাস সাইন দেই, এখানে আমরা লসাগু করব, লসাগু কত হয় দেখো, লসাগু এটা 4 হয়, লসাগু 4 হলো, এখন এখানে 1 প্লাস, এই লসাগু যেটা হয় সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল যে ভগ্নাংশে হর দ্বারা ভাগ করেছি সেই ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হয়। যেমন এই 4 দিয়ে এই 4 কে ভাগ করেছি, অর্থাৎ লসাগুকে ভাগ করেছি, ভাগফল 1 হয়েছে, 1 দিয়ে এই 1 কে গুণ করে এটা লিখেছি, তদ্রূপ এখানে ওই একইভাবে লিখবো, এই প্লাস এর হর কি 1 আছে, 1 দিয়ে 4 কে যদি ভাগ করি ভাগফল 4 হবে, সেই ভাগফল 4 আর এই 4 গুণ করি, কি হবে 16 হবে, এটা হলো। অথবা যে লসাগু পেয়েছি সেটা এটার সাথে গুণ, এটার সাথে গুণ করলে এটাই পাবো, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এটা ব্র্যাকেট দিতে পারি, আবার ব্র্যাকেট এখানে না দিলেও হবে। এরপর কি আবার লিখি, ইকুয়াল দেই, এখানে x - 1, এরপর সেকেন্ড ব্র্যাকেট, আবার x প্লাস 1/2, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, স্কয়ার দেই, মাইনাস, এখানে কি হবে, এখানে এই 16 এর সাথে 1 প্লাস অর্থাৎ 17, এখানে 4 আছে, আমরা 4 এর উৎপাদক যদি বিশ্লেষণ করি, 4 কে যদি গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা লিখি তাহলে 2 পাবো, 2 × 2 মানে 2 স্কয়ার, এখানে 17 হলো, 17 কে আমরা রুট দিই, এরপর ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। দেখো এই রুট, এই স্কয়ার বাদ দিলে এখানে 17 হয়, সেই 17ই হলো, আর এখানে 2 কে এই স্কয়ার অর্থাৎ 4 হলো, অর্থাৎ এখান থেকে আমি কোনো বাড়তি লিখিনি, শুধু সূত্র অনুসারে যেভাবে লিখতে হয় সেটা লিখেছি। এরপর কি হবে, এখন এটাকে a ধরলে এই a স্কয়ার মাইনাস এটাকে b ধরলে b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে লিখবো। দেখো এখানে প্রথম পদ হচ্ছে x - 1, এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখি, a প্লাস b মাইনাস b হচ্ছে এখানে x প্লাস a লিখেছি, কেবল a লিখলাম, তারপর সূত্রে প্লাস b কত, b লিখি, এখানে 17/2, এটা হচ্ছে b, a প্লাস b লিখলাম, ইন্টু a মাইনাস b, a হচ্ছে আবার a লিখি, x প্লাস 1/2 হচ্ছে a, এরপর সূত্রে মাইনাস b হচ্ছে 17/2, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b,
এখন আমরা এখানে লসাগু করতে পারি, এইটুকু লসাগু করতে পারি এবং লসাগু না করলেও হবে। এখানে এইটিকে লসাগু 2 হয়, তাহলে 1 প্লাস √7 হবে বাই 2, এভাবে হবে। এভাবে না লিখলেও হবে, আমরা এখানে অ্যান্সার লিখে দিই। আবার আরেকটি লাইন লেখা যায়, সেই লাইনটা কিভাবে লেখা যায়, এটা অ্যান্সার না লিখে দেখো, এখানে x - 1 এটা হচ্ছে লিখলাম, এরপর হচ্ছে এখানে আমরা লসাগু করবো, তাহলে প্রথমে x লিখি, এরপর প্লাস এখানে লসাগু কি 2, এটাও 2, এখানে 2, এখানে 2, লসাগু 2, এই 2 দিয়ে এই 2 কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করি 1 হবে, এখন প্লাস এখানেও 1 হবে, 1 দিয়ে 7 √17 কে গুণ করলে √17 হবে, অর্থাৎ এভাবে হয়। এটা এইভাবে লিখে দিতে পারি, কারণ এটা তো একই ডিজিট, শুধু সাইন হচ্ছে মাইনাস, আর কিছুই নয়। এখানে আমরা প্লাস সাইন দিয়ে এখানে 2 লিখি লসাগু, এরপর 1 মাইনাস √17 এটা লিখে দিতে পারি এটার মতো করে। এখানে শুধু মাইনাস সাইন এটা হলো। এখন এখানে অ্যান্সার লিখতে পারি, এটা যদি অ্যান্সার না লিখি তাহলে এখানে অ্যান্সার লিখবো, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর 2 কিভাবে করব, এখানে আমরা সূত্র অনুসারে দেখো লিখতে পারি কিনা, এখানে x³ আবার 3x², দেখো লিখি, তাহলে এখানে x ব্র্যাকেট দিয়ে কিউব দেই, তাহলে কি হলো x³, তারপর হচ্ছে প্লাস মাইনাস সাইন 3x², এখানে x লিখি, এটা স্কয়ার দেই, 3x² ইন্টু এখানে b নেই, b1 ধরি, কারণ এটার পরিবর্তন হবে না, এখানে যে দ্বিতীয় পদ, অর্থাৎ এটা এই যে দ্বিতীয় পদ 3x², এটা পরিবর্তন হবে না, গুণ করব তখন বাড়তি, এই জন্য কোনো বাড়তি রাশি বা কোনো ডিজিট নেওয়া যাবে না, তাহলে এটা গুণ করলেই 3x² হলো, এটা তাহলে 3x² হলো। এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 3ab, এ হচ্ছে এখানে x, এটা আমরা ব্র্যাকেট দিতে পারি, b কত, b এখানে যদি 1 ধরেছি, 3a²b, তাহলে b এখানে 1 ধরি, তাকে এটা গুণ করলে 3x1, এগুলো গুণ করলে 3x হবে। এরপর তাহলে কি লিখলাম, a³ - 3a²b প্লাস 3ab², এরপর মাইনাস b³ মানে 1 কে কিউব দিলাম, এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, না দিলেও হয়, এটা লিখলাম, অর্থাৎ 1 কে -1 কে কিউব দিলাম। এখন এখানে দেখো -2 আছে, তাহলে -1 লেখা হলো, অর্থাৎ -1 কে কিউব মানে হচ্ছে 1 × 1 × 1, অর্থাৎ এগুলো যদি গুণ করি তখন 1ই হবে, তাহলে এখানে 1 - 1 লেখা হলো, এখানে -2, আরেকটি -1 বাদ আছে, সেটাই লিখে দিই। এখন দেখো এই হইতে এই পর্যন্ত কোনো সূত্র কিনা, যদি আমরা x এর পরিবর্তে a ধরি এবং 1 এর পরিবর্তে যদি b ধরি, তাহলে কি হবে, দেখো কি হয়, x এর পরিবর্তে বলছি a, এখানে কিউব আছে পাওয়ার, এরপর আছে মাইনাস সাইন 3, x এর পরিবর্তে a, 1 আছে, এরপর দেখো 3a, এখানে স্কয়ার দেই, 3a²b হলো b, এখন 1 কে b ধরি, এই 1 কে b ধরলাম, b লিখলাম, তাহলে a³ - 3a²b, এরপর হচ্ছে প্লাস সাইন সূত্রের 3ab², 3a হচ্ছে এখানে x, এইকে x কে ধরেছি, তাহলে 3a, 1 কে b ধরেছি, এখানে b² অর্থাৎ 1 কে স্কয়ার দিয়ে দেখিয়ে দিতে পারি যেটা একটা সূত্র, অর্থাৎ 1 কে b ধরেছি, b কে স্কয়ার, এরপর হচ্ছে প্লাস কি b³, এখানে 1 কে কি ধরেছি, b ধরেছি, b লিখি, a³ দেই, তাহলে এটা কোন সূত্র, এই যে a³ - 3a²b প্লাস 3ab², মাইনাস এখানে মাইনাস সাইন -b³, তাহলে দেখো এই মাইনাস, এই 1 কে b ধরেছি, b, আর এখানে কিউব আছে, কিউব লিখি, তাহলে এটা কি সূত্র, a - b হোল কিউব এর সূত্র, অর্থাৎ এটা a - b হোল কিউব আমরা এই হইতে এই পর্যন্ত লিখতে পারি। এখানে a কি x - b কি 1, এটাকে হোল কিউব, এর পাশে -1 আছে, এই 1 লিখি, এইটাই পর্যন্ত সূত্র অনুসারে লিখছি। এরপর 1 আছে, 1 কেও আমরা কিউব দিতে পারি, ব্র্যাকেট দিয়ে সূত্র অনুসারে দেখাইলাম যে a³ - b³, a³ - b³ কি সূত্র, a³ - b³ এর সূত্র আছে a - b, প্রথমে লিখি a কত, x - 1, এটা a, এবার সূত্রে মাইনাস, b হচ্ছে 1, a - b ইন্টু, আবার ইন্টু শুরু করি, a², a কত, এখানে a হচ্ছে x - 1, x - 1 a² লিখি, a - b ইন্টু a², এরপর হচ্ছে প্লাস ab, a হচ্ছে এখানে x - 1 ইন্টু b হচ্ছে এখানে 1 ab, এরপর হচ্ছে প্লাস b², b কি, b এখানে 1 আছে, তাহলে b1 কে স্কয়ার দিতে পারি, ব্র্যাকেট শেষ করতে পারি। এখন এটা কি হয় সেটা লিখি, এখানে এই x - 1 অর্থাৎ -2, x - 2 এটা পেলাম, এটা লিখি, এরপর এখানে কি পাই সেটা লিখি, এই হইতে এই পর্যন্ত। তাহলে দেখো এটা আমরা যদি সূত্র অনুসারে লিখি, a - হোল স্কয়ার সূত্র অনুসারে এখানে লিখতে পারি a² - 2, a হচ্ছে x, b হচ্ছে 1, 2ab প্লাস b² মানে 1 কে স্কয়ার, এইটুকু এই হইতে এই পর্যন্ত লিখেছি। এরপর প্লাস সাইন, এই ব্র্যাকেট যদি তুলে দিই x - 1 হবে, এরপর প্লাস সাইন, অর্থাৎ এই 1 দিয়ে x - 1 কে গুণ করলে তো x - 1ই হবে, সেটাই হলো। এরপর আছে প্লাস সাইন, এরপর 1 কে স্কয়ার মানে 1 × 1, এটা হলো। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, আর এখানে যা আছে সেটা লিখবো।
তাহলে দেখো কি হয়, এখানে এক্স মাইনাস টু এটা হলো, এরপর ব্র্যাকেট দেই, এটা কি হয়, এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার লিখি, এরপর আছে মাইনাস, এখানে 2 দিয়ে এক্স কে গুণ করলে 2x হবে, 2x অর্থাৎ মাইনাস 2x, এখানে প্লাস এক্স অর্থাৎ আমরা কি পাই, মাইনাস এক্স পাই, অর্থাৎ মাইনাস 2x দিয়ে প্লাস এক্স যদি বাদ যায় তাহলে মাইনাস এক্স পাই। এরপর কি, এরপর আছে এইখানে প্লাস 1 কে স্কয়ার মানে 1 হলো, এখানে দেখো মাইনাস 1, এখানে প্লাস 1, দুইটা ভিন্ন ভিন্ন। এখন এটা বাদ যায়, এখানে কি হয় 2x হয় প্লাস 1 কে স্কয়ার, আর এখানে আছে x, অর্থাৎ 2x হচ্ছে মাইনাস, এটা প্লাস, মাইনাস x, আর কি আছে বাকি 1 আছে, এই 1 আমরা লিখে দিতে পারি, 1 এর এখানে সাইন কি, এখানে প্লাস সাইন, এইটা লিখে দিতে পারি এটা, অর্থাৎ এটা হলো, এটা হচ্ছে অ্যান্সার। কি অ্যান্সার হলো, x মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো, অর্থাৎ নম্বর 2। এরপর দেখো নম্বর 3 নম্বরে এখানে কি দেওয়া আছে, 3 নম্বরে x টু দা পাওয়ার 5 মাইনাস 16x y টু দা পাওয়ার 4, এটা করে দেখাচ্ছি। দেখো নম্বর 3 লিখি, নম্বর 3 এখানে প্রদত্ত রাশি কি সেটা লিখি, দেওয়া আছে দিয়ে লিখতে পারি আমরা, দেওয়া আছে বা প্রদত্ত রাশি, দেখো কি দেওয়া আছে, এখানে x টু দা পাওয়ার 5, এরপর আছে মাইনাস সাইন 16x y টু দা পাওয়ার 4, এটা দেওয়া আছে। এখন দেখো প্রথমে আমরা দেখি এটা কমন যায় কিনা, এখানে দেখো x আছে, এখানে x টু দা পাওয়ার 5 আছে, অর্থাৎ x কমন নিতে পারি, তাহলে লিখি প্রথমে x কমন নিলাম, এরপর ব্র্যাকেট শুরু করি, কি হবে, এখানে x টু দা পাওয়ার 5 আছে, তাহলে 4 হবে, x টু দা পাওয়ার 4, এরপর আছে মাইনাস সাইন, এখান থেকে কমন নিচ্ছি x, তাহলে 16 থাকলো এবং y টু দা পাওয়ার 4 থাকলো, এটা এখন ইকুয়াল দেই। তাহলে এখন আমরা এটা সূত্র অনুসারে লিখতে পারি কিনা দেখো, প্রথমে x লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে x টু দা পাওয়ার 4 অর্থাৎ x স্কয়ার ব্র্যাকেট দিয়ে আবার স্কয়ার দেই, এরপর মাইনাস সাইন, এখানে 16, এখানে 16 আছে, 4 স্কয়ার দিতে পারি, তাহলে লিখি দেখো 4 আমরা স্কয়ারে জানি 16 হয়, 4y, এখানে y পাওয়ার আছে 4, তাহলে y পাওয়ার এখানে স্কয়ার দেই, এরপর ব্র্যাকেট দিয়ে এখানে দেই স্কয়ার। দেখো এটা সূত্র অনুসারে লেখা হলো, এক্স স্কয়ার কে এ মনে করলে এ স্কয়ার হবে, 4y স্কয়ার কে বি মনে করলে এই স্কয়ার আছে বি স্কয়ার হবে, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেই সূত্র অনুসারে এটা লিখতে পারি। লিখি দেখো, প্রথমে এই x লিখে দেই, তারপরে এই যে পাওয়ার আছে পাওয়ার অনুসারে লিখতে হবে, প্রথমে এটা লিখলাম, এরপর এই ভিতরের টুককে যদি আমরা মানে এক্স স্কয়ারকে যদি এ মনে করি, তাহলে এইটুক এ হলো, এই ভিতরের টুকু এ হলো, ফার্স্ট ব্র্যাকেট টুকু এ হলো, এরপর এখানে স্কয়ার আছে স্কয়ার দেই, তারপর মাইনাস সাইন, এখানে 4y স্কয়ার অর্থাৎ এই 4y স্কয়ার আছে, 4y স্কয়ার ইকুয়াল যদি আমরা বি মনে করি, এখানে স্কয়ার আছে বি স্কয়ার হলো, এই বি স্কয়ার হলো, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এখানে তাই এই x প্রথমে লিখেছি, এরপর a প্লাস বি, এ হচ্ছে এখানে x স্কয়ার, a প্লাস বি হচ্ছে এখানে 4y স্কয়ার, a প্লাস বি লিখলাম ইন্টু a মাইনাস বি, এ হচ্ছে এখানে আবার লিখি x স্কয়ার মাইনাস বি কত a মাইনাস বি, বি হচ্ছে এখানে 4y স্কয়ার, এটা অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা লিখলাম, সরাসরি ইকুয়াল দিই। এখন এখানে দেখো সূত্র অনুসারে লেখা যায়, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে লিখি x, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, এখানে x স্কয়ার প্লাস এখানে 4y, এটা কি হলো 4 হলো y স্কয়ার, ব্র্যাকেট শেষ করি, এরপর এখানে কি হয় সেটা লিখি, এখানে x স্কয়ার, এখানে 4y স্কয়ার আছে, এখানে 4y স্কয়ার আছে, অর্থাৎ এখানে x কে স্কয়ার দেওয়া, x স্কয়ার ব্যতীত x কে মনে করি, এখানে স্কয়ার আছে দিতে পারি, এরপর মাইনাস সাইন, এখানে বি মনে করলাম, এরপর এখানে দেখো পাওয়ার আছে স্কয়ার পাওয়ার দেই, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বললো, স্কয়ার মাইনাস বি স্কয়ার কি সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা। এখন এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু মাইনাস বি, এখানে যত a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি, কিভাবে আমরা প্রথমে লিখে দেখাই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে x আছে, x লিখলাম, এরপর ব্র্যাকেট দিলাম, স্কয়ার দিলাম, স্কয়ার, এরপর আছে মাইনাস সাইন, এখানে 4 অর্থাৎ 2y লিখলাম, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এখানে ব্র্যাকেট শেষ করি। দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ছে এইটুকু, অর্থাৎ এই যে x কে a মনে করেছি, এইটা স্কয়ার আছে স্কয়ার লিখি, এই মাইনাস সাইন দিলাম, 2y কে b মনে করি, b লিখলাম, এই স্কয়ার আছে স্কয়ার দিই, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে লিখি, প্রথমে পদ্ধতি লিখে রাখি, ax ইন্টু এক্স স্কয়ার, এখানে প্লাস সাইন y, এই স্কয়ার আছে 4y লিখি, এরপর এখানে a প্লাস বি ইন্টু মাইনাস বি লিখবো, অর্থাৎ x প্লাস 2y ইন্টু আবার x মাইনাস 2y, এটা লিখলাম। এখান থেকে কোনো রাশি কমন যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার।
তাহলে এখানে অ্যান্সার লিখি 63 নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।